হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে ভোগের খিচুড়ি। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে লাগছে মুগের ডাল। মুগের ডাল এখানে মাপ করে আমি বাটিতে নিয়ে নিলাম। এরপর গোবিন্দভোগ চাল নেব, সেটাও মাপ করা আছে, এখানে ঢেলে দিলাম। এবার চাল আর ডালটাকে একসাথে আগে ধুয়ে নেবো জলে, তারপর জল ঝরিয়ে একটা সাইডে রেখে দেবো। আচ্ছা, এখানে গরম মশলার মধ্যে যা আছে আমি সাইডে লিখে দিচ্ছি। এবার এখানে তেল গরম হচ্ছে। প্রথমে যাবে হচ্ছে তেলের মধ্যে হচ্ছে ওই যে গরম মশলাগুলো আছে সেগুলোই যাবে। তেজপাতা, গোটা জিরে আছে, পাঁচফোড়ন আছে, শুকনো লঙ্কা আছে, দারচিনি আছে, আর লবঙ্গ আছে। ফোড়ন যা আছে আমি পুরো দিয়ে দিলাম। আর আমি আগের যে ছবিটা আছে ওখানে আমি সবটা দিয়ে দেবো কী কী লেখা আছে। এখানে ফোড়নটা একটু হয়ে আসবে। এবার আমি দিয়ে দেবো চাল আর ডালটা, যেটা জল ঝরানো আছে সেটা দিয়ে ভেজে নিতে হবে। এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি সরিয়ে রাখলাম। এবারে আমি একটা হাঁড়িতে জল দিয়ে, জলটা যতক্ষণ ফুটবে ততক্ষণ ঢাকাটা থাকবে, চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তো এখানে আমার ফুটে গেছে। এবার যেটা আমি চাল আর ডালটা রেখে দিয়েছিলাম ভেজে, সেটাই আমি দিয়ে দেবো। যেহেতু গোবিন্দভোগ চাল আছে, খুবই অল্প সময় লাগবে ফুটতে। এবারে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা। এরপর দিয়ে দিলাম হচ্ছে নুন পরিমাণ মতো। এবার দিয়ে দিলাম হচ্ছে চিনি। আচ্ছা, এখানে কপি ভাজা আছে, কপি ভেজে নিয়েছিলাম, কড়াইশুঁটি খোলা আছে, আর এখানে হচ্ছে চেরা কাঁচা লঙ্কা আছে। এগুলো সবই আমি একসাথে দিয়ে দিলাম। বেশিক্ষণ বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। চালটা একটু হয়ে এলেই, সিদ্ধ হয়ে গেলেই আমরা পুরো নামিয়ে নেবো, কারণ এটা ভেজেও নিয়েছিলাম, তো একদমই বেশি সময় লাগবে না। খুব ভালো করে নেড়ে চেড়ে হাতা দিয়ে নেড়ে দিতে হবে। বাদবাকি যে কপি ভাজাগুলো ছিল সবই দিয়ে দিলাম। তো এখানে আমার খিচুড়ি রেডি। তো তোমরাও এইভাবে বানিও খিচুড়ি। আর আমি এইভাবে বানিয়েছি, তো তোমরাও ভিডিওটি দেখো, লাইক করো, শেয়ার করো, আর জানিও কমেন্টে কীরম হয়েছে। তো
তো এরম গরম খিচুড়ি আর ফালি করে কেটে রাখা বেগুন ভাজা, সাথে কপি ভাজা এবং আলু ভাজা দিয়ে সার্ভ করে, মানে জাস্ট দুপুরের খাওয়াটা সরস্বতী পুজোর দিনে স্পেশালি খুব ভালো লাগে।